নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি দাঁড়িয়েছি নয়াবাদ অটো স্ট্যান্ডে। আর এই নয়াবাদ অটো স্ট্যান্ড মুকুন্দপুর বাইপাস থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই অটোগুলি যে আপনারা দেখছেন, এই অটোগুলি নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে যাদবপুর 8B বাস স্টপ অবধি যাতায়াত করে। আর সামনের দিকে যে রাস্তাটা আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর বাইপাসে গিয়ে উঠেছে। আপনারা যারা কম বাজেটে এই মুকুন্দপুর নয়াবাদ এরিয়ায় 3BHK ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য আজকের যে ফ্ল্যাটটি আমি দেখাবো একদম পারফেক্ট হতে চলেছে। অনেক কম বাজেটে রেরা অ্যাপ্রুভ প্রপার্টি, সঙ্গে যে বিল্ডিংটি আমি দেখাবো এটি সিসিও হয়ে গেছে। আর এই নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে আপনারা 1.5 কিলোমিটারের মধ্যে সমস্ত ধরনের নামি দামি স্কুলের অপশান তো পেয়ে যাবেন, সঙ্গে নামি দামি মাল্টি স্পেশালিটি হসপিটালের অপশানও আপনারা পেয়ে যাবেন। আর আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে একটু ডান দিক দেখাই, এই যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা দাসপাড়া বাজারের দিকে চলে গেছে। আর এই যে সন্তোষপুর বিবাদীবাগগামী মিনি বাসটি আপনারা দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে নয়াবাদ অটো স্ট্যান্ড, মুকুন্দপুর বাইপাস, সন্তোষপুর, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর আজকে যে আমি আপনাদেরকে 3BHK ফ্ল্যাটটি দেখাবো, এই 3BHK ফ্ল্যাটটি একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই বাম দিকের যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা নেতাজি সুভাষচন্দ্র বোস ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের দিকে চলে গেছে। তাছাড়া আপনারা এই নয়াবাদ অটো স্ট্যান্ডের একদম পাশেই ই রিক্সা স্ট্যান্ডের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই ই রিক্সাতে আপনারা চাইলে এই ই রিক্সা করে বাজার এবং বাজার থেকে আপনাদের ডোর অবধি আরাম করে পৌঁছে দেবেন। আর আমার বাম দিকে দেখুন বাস স্ট্যান্ডটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এই বাস স্ট্যান্ড থেকে আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। আর এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে অর্থাৎ থার্ড ফ্লোরে আপনাদেরকে আজকে 1089 স্কোয়ার ফিটের একটা 3BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে যে 3BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এটি সিসি হয়ে গেছে, জিএসটি লাগবে না, সঙ্গে এটা রেরা অ্যাপ্রুভ প্রপার্টিও। আর এই বিল্ডিংটি যেহেতু একদম কর্নার প্লটে অবস্থিত, তাই আপনারা যদি এখানে 3BHK ফ্ল্যাটটি কেনেন, বিল্ডিংয়ের 3 দিক আপনারা ওপেন পেয়ে যাবেন। আর আপনারা বিল্ডিংয়ের সামনের দিকে যে রাস্তাটি দেখছেন, এটি 25 ফুটের চওড়া রাস্তা। আর বিল্ডিংয়ের সাইডে যে রাস্তাটি আপনারা দেখছেন, এটি 20 ফুটের চওড়া রাস্তা। দেখুন বিল্ডিংয়ের সামনের রাস্তাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে আপনারা মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ে টোটাল 9টি ফ্ল্যাট নিয়ে তৈরি করা হয়েছে। এখানে এখনও 915 স্কোয়ার ফিট, 851 স্কোয়ার ফিট এবং 1089 স্কোয়ার ফিটের একটি মাত্র ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর বিল্ডিংয়ের সামনের দিকে খুব সুন্দর কোয়ালিটির লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে গাড়িগুলি ঢোকানো এবং বের করানোর জন্য। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়া আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই যে সামনের দিকে চওড়া রাস্তাটি আপনারা দেখছেন, এটি বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করা এবং বেরোনোর জন্য র্যাম্প এরিয়াটি যথেষ্ট চওড়া করে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের সামনের দিকে এদিকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই দিকেও কভার কার পার্কিংয়ের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা এখানে যদি কেউ 2BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে এখানে আপনারা 912 স্কোয়ার ফিট 2BHK ফ্ল্যাট এবং 851 স্কোয়ার ফিট 2BHK ফ্ল্যাট এখনও অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এখানে সাইট ভিজিট করতে পারেন। তাছাড়া এই বিল্ডিংয়ের পেছনের দিকে এখানে কেয়ারটেকার থাকার রুমের অপশান করে দেওয়া রয়েছে, সঙ্গে পেছনের দিকে একটা কমন টয়লেটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখন যে আমি আপনাদেরকে টোটাল পার্কিং এরিয়াগুলি দেখাচ্ছি, এই টোটাল পার্কিং এরিয়াগুলি খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য পার্কিং এরিয়াগুলি দেখতে অ্যাট্রাকটিভ লাগছে। এখন আমি আপনাদেরকে আরও একবার উল্টো দিকে যে পার্কিং এরিয়াগুলি আছে, এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এই পার্কিং এরিয়া বাদ দিয়েও আপনাদের বাড়ির যদি কেউ গেস্ট এসে থাকে, তাহলে যদি 4 হুইলার নিয়ে আসেন, এই জায়গাতে আরাম করে 2 থেকে 3টে 2 হুইলার আরাম করে পার্কিং করতে পারবেন।
আর এখন যে আমি আপনাদেরকে এই টোটাল পার্কিং এরিয়াটি দেখাচ্ছি, এই পার্কিং এরিয়াতে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য বিল্ডিংটি দেখতে অ্যাট্রাকটিভ লাগছে। তাছাড়া এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা ওয়ার্কিং কন্ডিশনে লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। দেখুন আমি আপনাদেরকে এই ওয়ার্কিং কন্ডিশনের লিফটটি দেখাচ্ছি। আর এই লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটি ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য লিফটটি দেখতে অ্যাট্রাকটিভ লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি যে আপনারা দেখছেন খুবই স্পেসিয়াস। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি গ্রানাইটের মার্বেলের স্ল্যাব দিয়ে তৈরি করা হয়েছে। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে সেফটির জন্য সুন্দর লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই যে থার্ড ফ্লোরের বাম দিকে দুটি দরজা দেখছেন, এগুলি হলো 2 BHK ফ্ল্যাট। আর এখানে উঠেই আরও একবার আমি আপনাদেরকে লিফটটি দেখাচ্ছি। আর লিফটটি খুব সুন্দর কোয়ালিটির। আর এই লিফটের প্রতিটি ফ্লোরের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে লিফটটি আরও একবার দেখালাম। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। দেখুন আমি লিফটটি আপনাদেরকে দেখালাম। আর এই লিফটটির পাশে ওয়েস্ট ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই সাউথের দিকে যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন, এটি 912 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। আর তার ঠিক পাশেই আরও একটি সাউথের দিকে যে ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন, এটি 851 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। আর এখন আমি নর্থের দিকে যে ফ্ল্যাটটি দেখাবো, এটি হচ্ছে 1089 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করা একটা মেন দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। আর সঙ্গে আপনারা গোদরেজ কোম্পানির লক, একটা হ্যান্ডবারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা এল শেপের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা লম্বাতে 16.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। জানলাটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনি থেকে ফ্রন্ট ফেসিং অর্থাৎ ওয়েস্ট ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা সকাল সন্ধ্যায় বসে বাইরের পরিবেশ আরাম করে উপভোগ করতে পারবেন। আর এই ব্যালকনিটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিতে আপনারা যদি ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একবার এই ব্যালকনিটি দেখাচ্ছি। খুবই সুন্দর কোয়ালিটির এবং রোড ফেসিং আপনারা ব্যালকনিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে আরও একবার আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চাইলে আপনারা এল শেপের একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। তাছাড়া আপনারা এই লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে চাইলে আপনারা একটা বিগ সাইজের 6 সিটারের ডাইনিং টেবিল আরাম করে রাখতে পারবেন। তার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া রয়েছে। আর সঙ্গে আপনারা ইস্ট ফেসিং এই ওয়ালের সঙ্গে আপনারা একটা LCD টিভি এখানে লাগাতে পারবেন। তার জন্য দুটো প্লাগ পয়েন্ট এবং কেবল টিভির এন্ট্রি পয়েন্ট আরাম করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন এবং জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্ট যে দেখছেন, তার ঠিক উপরেই খুব সুন্দর করে টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে গিজারের জন্য 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে যে কমন টয়লেটটি আছে, এখানে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে প্রবেশ করে এখানে চাইলে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে।
স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্টের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে শাওয়ারটি আমি আপনাদেরকে দেখালাম তার ঠিক বাম পাশেই এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে আপনারা একটা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান পাচ্ছেন। আর এই কমন যে টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তার ঠিক উপরে এখানে আপনারা একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে নকশা করা খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়ার জন্য কমন টয়লেটটি দেখতে অ্যাট্রাকটিভ লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে করে কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে নর্থ ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। দেখুন এই যে কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কভার কিচেন রুমে প্রবেশ করেই এই ডান দিকে আপনারা যদি চান ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য জায়গা করে দেওয়া রয়েছে, সঙ্গে পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে আপনারা যদি চান মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য এখানে একটা 16 অ্যাম্পিয়ার, একটা 6 অ্যাম্পিয়ারের দুটো আলাদা প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে অসাধারণ কোয়ালিটির টাইলসের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখুন এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কভার কিচেন রুমে থালা বাসন ধোয়ার জন্য স্টেনলেস স্টিলের একটা সিঙ্ক, আরও একটি জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই এখানে আপনারা অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন চিমনি বা হোলের অপশানের ঠিক তলায় একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা এই কভার কিচেন রুমে পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখালাম, এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই ওয়াল আলমারিতে টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন জানলাটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং আপনারা রাস্তার অপশানও পেয়ে যাচ্ছেন। যেহেতু বিল্ডিংটি কর্নার প্লটে অবস্থিত, তাই চারিদিক সারা জীবন খোলা থাকবে। সঙ্গে এই ফার্স্ট বেডরুমে এসির পয়েন্টটিও করে দেওয়া রয়েছে। সঙ্গে ওয়েস্ট ফেসিং আপনারা বিগ সাইজের একটা জানলার ফেসিলিটিও এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখালাম, এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়াটি আরও একবার আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতেও আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখালাম, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ডান দিকে এসির পয়েন্টটিও করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আরও একবার আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি ভালো করে দেখাচ্ছি। এখন আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আরও একবার নিয়ে চলে এলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি।
এটি লম্বাতে আপনারা 10.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি দেখাচ্ছি তার ঠিক ডান পাশেই এখানে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বিগ সাইজের ইস্ট ফেসিং বক্স জানলাটি দেখছেন তার ঠিক ডান পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর আজকের যে এই থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আরও একবার এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করব। তার আগে যেখানে ফ্ল্যাশ ডোরটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। আর এই অ্যাটাচ টয়লেটে প্রবেশ করে এখানে যদি আপনারা চাইেন তাহলে বেসিন এবং জলের কল আরাম করে লাগিয়ে নিতে পারেন। তার ঠিক ডান পাশেই এখানে আপনারা স্নানের জন্য জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জলের কলের পয়েন্টটি যে আপনারা দেখছেন, এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। শাওয়ারের ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা নর্থ ফেসিং অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান এবং নর্থ ফেসিং একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে আপনারা পাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচেই এখানে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসের অপশান এই অ্যাটাচ টয়লেটে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আরও একবার মাস্টার বেডরুমটি আপনাদেরকে ভালো করে ইস্ট ফেসিং মুভ করে দেখালাম। আর আজকে যে আমি আপনাদেরকে 1089 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এখানে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 57 লাখ রুপিস। যেহেতু এই বিল্ডিংয়ের সিসি এসে গেছে, আপনারা যদি ফ্ল্যাট কেনেন তাহলে GST দিতে হবে না।